সো হ্যালো এভরিওয়ান গাইস, আজকে আমরা ক্লাস 12-এর অ্যাকাউন্টেন্সির মধ্যে থাকা ভাই একটা চ্যাপ্টার বাবু রয়েছে যার নাম কি রেশিও অ্যানালাইসিস। এই চ্যাপ্টারটা আজকে আমরা খুব সুন্দর করে শিখবো, হ্যাঁ কি না? আজকে হচ্ছে এই চ্যাপ্টারের ভাই ডে 1, ক্যাসে ক্লাস বাবু ডে 1। এবং ডে 1 স্যার যেহেতু, তাই আমরা এই চ্যাপ্টারের সমস্ত ছোট্ট ছোট্ট কথা আজকে আমরা শিখবো যে স্যার এই রেশিও অ্যানালাইসিস মানে কি, হোতা ক্যা হ্যায়, ডেফিনেশন কি, এবং এর মধ্যে কী কী রুলস পড়তে হবে, কেনই বা এসছে অ্যাকাউন্টসের মধ্যে, মানে ব্লা 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 বিভিন্ন ছোট্ট ছোট্ট কথা আজকে আমরা শিখবো কোথায়, এই ভিডিওর মাধ্যমে। ওকে বাবু চালিয়ে। বাট স্যার মোদ্দা কথা কি যে এই রেশিও অ্যানালাইসিস হোতা ক্যা হ্যাঁ কি না? রেশিও মানে কি স্যার? ছোট্টবেলা থেকে শিখে এসেছি রেশিও মানে হচ্ছে অনুপাত বলা হয়। বাট স্যার অ্যাকচুয়ালি রেশিও মানে কি? রেশিও মানে হচ্ছে যখন কোনো আমরা জিনিসের মধ্যে সম্পর্ক বলি, যে তারা কিভাবে রয়েছে, তারা কোন সম্পর্কে রয়েছে, তারা কোন রিলেশনশিপে রয়েছে। তোমাদের না বাবু, বিভিন্ন জিনিসের মধ্যে বলছি, ঠিক আছে? সেগুলো আমাদের কে বলবে? তাদের ধর দুটো বা তিনটে জিনিসের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করছি, যা তারা কিভাবে রয়েছে, তারা কিভাবে রিলেশনশিপে রয়েছে, হ্যাঁ কি না? সেগুলো আমাদের বলবে কে? রেশিও বলবে, ঠিক আছে? তেমনি অ্যাকাউন্টসের মধ্যে বিভিন্ন ভেরিয়েবলস রয়েছে, বিভিন্ন টার্মস রয়েছে, সেগুলোর মধ্যে রিলেশনশিপ কে বলবে? এই রেশিও অ্যানালাইসিস, ঠিক আছে? দেখো ফার্স্ট যে ডেফিনেশনটা কী লিখলাম, সবাই একসঙ্গে পড়বো রে বাবা, একসঙ্গে চালিয়ে। ডেফিনেশন কী লিখলাম? ইট শোস দ্য রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট অ্যাকাউন্টিং ভ্যারিয়েবলস। কি বললাম ভাই? যে ইট শোস দ্য রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট অ্যাকাউন্টিং ভ্যারিয়েবলস, মানে হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মধ্যে বিভিন্ন ভেরিয়েবলস রয়েছে, বিভিন্ন টার্মস রয়েছে, সেগুলোর মধ্যে রিলেশনশিপকে কে বলবে? আমাদের রেশিও বলবে। বুঝলাম যে রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারটা আমরা কেনই বা শিখবো চালিয়ে। কিন্তু মেন চাপটা কোনটা? অ্যাকাউন্টিং রেশিওর মধ্যে বিভিন্ন রেশিও আমাদের পড়তে হবে, রুলস পড়তে হবে, হ্যাঁ কি না? তাই আমাদের সেকেন্ড পয়েন্ট আমি হেডিং দিচ্ছি ভাই অ্যাকাউন্টিং রেশিও। ফার্স্ট যে রেশিওটা আমাদের শিখতে হবে কি? লিকুইডিটি রেশিও বলা হয়। তার মধ্যে দুটো রেশিও রয়েছে। বাট স্যার এই লিকুইডিটি রেশিও মানে কি সেটা তো বলুন। লিকুইডিটি মানে কি? অ্যাকাউন্টসের মধ্যে লিকুইডিটি ওয়ার্ডটার মানে হচ্ছে যখন কোনো জিনিসকে, কি বললাম ভালো করে শুনবে, যখন কোনো জিনিসকে আমরা ক্যাশে কনভার্ট করতে পারি তাকে বলা হয় লিকুইডিটি বলা হয়। স্যার আরেকবার বলুন। যখন কোনো জিনিসকে আমরা ক্যাশে কনভার্ট করতে পারবো তাকে বলা হয় লিকুইডিটি বলা হয়। আর সেই লিকুইডিটি রেশিওর ফার্স্ট রেশিওর নাম কি? কারেন্ট রেশিও বলা হয়। কি বলা হয়? কারেন্ট রেশিও বলা হয়। এটা এমন একটা রেশিও, কি বললাম, এটা এমন একটা রেশিও যার মাধ্যমে আমরা কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি, এই দুটো জিনিসের মধ্যে আমরা রিলেশনশিপকে বলতে পারবো। মানে কি? এই সিএ বাই সিএল, মানে সিএ কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি, এরা কিভাবে নিজেদের মধ্যে সম্পর্কে রয়েছে সেটা আমাদের কে বলবে? কোন রেশিও বলবে? কারেন্ট রেশিও বলবে। বুঝলাম। বাট স্যার এই কারেন্ট অ্যাসেট মানে কি? কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে কি, যে যখন কোনো জিনিসের বেনিফিট আমরা শর্ট টার্মভাবে পাই, শর্ট টার্ম মিনস 1 বছরের কম, ঠিক আছে? মানে যে জিনিসের বেনিফিট আমরা শর্ট টার্মভাবে পাবো তাকে বলা হয় কারেন্ট অ্যাসেট, এবং যে জিনিসের উপর আমরা শর্ট টার্ম মানে 1 বছরের মধ্যে পেমেন্ট করব তাকে বলা হয় কারেন্ট লাইবিলিটি বলা হয়। স্যার কিছু এক্সাম্পল দিন। কারেন্ট অ্যাসেটের কিছু এক্সাম্পল মাথায় রাখতে হবে। কি? স্টক হতে পারে, বিলস রিসিভেবল হতে পারে, ডেটার্স হতে পারে, ক্যাশ হতে পারে, ব্যাংক হতে পারে, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হতে পারে, এবং এক্সেট্রা, মানে আরও কিছু রয়েছে। বাট এগুলো হচ্ছে কমন এক্সাম্পল যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বেশিরভাগ চলে আসে, ঠিক আছে? চালিয়ে। কারেন্ট লাইবিলিটির কিছু উদাহরণ কি? ব্যাংক ওভারড্রাফট হতে পারে, ক্রেডিটার্স হতে পারে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস হতে পারে, এক্সেট্রা, ঠিক আছে? মানে কি? কারেন্ট রেশিও হচ্ছে কোন দুটো জিনিসের মধ্যে রিলেশনশিপকে বলবে? কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি, এই দুটো জিনিসের উপর বলবে, ঠিক আছে? চালিয়ে নেক্সট আমাদের রেশিওর নাম হচ্ছে লিকুইড রেশিও বলা হয়। আর লিকুইড রেশিওর আরেকটা নাম কি? কুইক রেশিও। তার আরেকটা নাম কি? অ্যাসিড টেস্ট রেশিও। স্যার কি বলছেন রে বাবা, এই একটা রেশিও তিনটে নাম? হ্যাঁ বাবা হ্যাঁ, কি করব? চালিয়ে। লিকুইড রেশিও, তার আরেকটা নাম কি? কুইক রেশিও, তার আরেকটা নাম কি? অ্যাসিড টেস্ট রেশিও। বুঝলাম। বাট স্যার এরা কোন কোন জিনিসের মধ্যে, মানে এই লিকুইড রেশিও, কুইক রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও তো ভাই একটা রেশিও, বাট এরা কোন দুটো জিনিসের মধ্যে রিলেশনশিপকে বলবে? এই যে কুইক অ্যাসেট আর কুইক লাইবিলিটির মধ্যে তারা সম্পর্ককে বলবে, ঠিক আছে? বাট স্যার এই কুইক অ্যাসেট তো মাথায় ঢুকলো না। কুইক অ্যাসেটের রুলস কি? এটাকে আরও ডিটেলসে আমরা ভাঙলাম। কুইক অ্যাসেট মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে মাইনাস করব স্টক, তার থেকে মাইনাস করব প্রিপেড এক্সপেন্সেস, আর ডিভাইড করব কাকে দিয়ে? কুইক লাইবিলিটি। কুইক লাইবিলিটি মিনস কারেন্ট লাইবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফটকে মাইনাস করে পেয়ে যাবো আমরা
কুইক লাইবিলিটি। বুঝলাম? কিন্তু গাইস আমাদের না ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একটা মারাত্মক ইম্পর্টেন্ট এমসিকিউ আসে এই চ্যাপ্টার থেকে, যার নাম কি স্যার, এই যে কারেন্ট রেশিওর বেস্ট সিচুয়েশন রেশিও কাকে বলবো আমরা, বা আইডিয়াল রেশিও কাকে বলবো, 2:1 কে। ওকে স্যার, এটা মানে কি? মানে হচ্ছে কারেন্ট রেশিও যখন আমরা বের করব কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি দিয়ে, তখন বাই চান্স যদি 2:1 বেরিয়ে যায়, তখন কারেন্ট রেশিওকে বলা হয় আইডিয়াল রেশিও বা বেস্ট সিচুয়েশন রেশিও বলা হয়। সেম টু সেম লিকুইড রেশিওর আইডিয়াল রেশিওর নাম কি, 1:1 বলা হয়। বুঝলাম? আজকে আমরা দুটো রেশিও ভাই শিখলাম, এবং দুটো রেশিওর মাধ্যমে কিভাবে সামস আমাদের পরীক্ষায় আসবে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসবে, সেটা আজকে আমরা বোর্ডে করব। ওকে বাবু, সবাই খাতা বের করো, হ্যাঁ কি না? সো গাইস, এখন আমরা রেশিও অ্যানালাইসিসের মধ্যে ছোট্ট একটা অঙ্ক আমরা সলভ করব। আর তার আগে ভিডিওটাকে পজ করে নিয়ে এই কোশ্চেনটাকে সবাই খাতার মধ্যে টুকবে, ঠিক আছে? তারপরে সলিউশন করবে দেখে দেখে, বোর্ডটা দেখে দেখে, বুঝে, বাট বুঝে, ঠিক আছে? চালিয়ে গাইস, আমাদের কোশ্চেন স্যার কিভাবে দেবে রেশিও অ্যানালাইসিস থেকে, এই যে এইভাবে দেবে। কিন্তু এটা হচ্ছে সবথেকে পাতি অঙ্ক। কি অঙ্ক ভাই? পাতি অঙ্ক। ঠিক আছে, এত ইজি অঙ্ক দেবে না, কিন্তু যেহেতু আমাদের ডে 1, তাই আমরা ছোট্ট অঙ্ক, ইজি অঙ্ক করবো আমরা, ঠিক আছে? চালিয়ে গাইস, কিভাবে স্যার অঙ্কটা দেবে সেটা তো বলুন। দেখো, আমাদের বলবে ফাইন্ড আউট, বের করে দেখাও। কি দেখাবো? কারেন্ট রেশিও বের করে দেখাও, আর কুইক রেশিও বের করে দেখাও, ঠিক আছে? কারেন্ট রেশিও স্যার আমরা তো এইমাত্র পড়ে আসলাম যে স্যার এই কারেন্ট রেশিও, এই কারেন্ট রেশিওর সূত্র কি স্যার? কারেন্ট রেশিওর সূত্র হচ্ছে ভাই সিএ, মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি। হ্যাঁ কি না গাইস? হ্যাঁ কি না? এই মাত্র পড়ে আসলাম। বাট স্যার আমাদের তো আগে জানতে হবে যে স্যার কারেন্ট অ্যাসেটে কত টাকা রয়েছে আর কারেন্ট লাইবিলিটিতে কত টাকা রয়েছে, হ্যাঁ কি না? আর কারেন্ট অ্যাসেট মানে স্টক হতে পারে, ডেটার্স হতে পারে, বিলস রিসিভেবল হতে পারে। এটা হচ্ছে কি কারেন্ট অ্যাসেট, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, এটা হচ্ছে ভাই কারেন্ট অ্যাসেট। কিন্তু ক্রেডিটর্স, বিলস পেয়েবল আর ব্যাংক ওভারড্রাফট এগুলো কোন করে যাবে? এই কারেন্ট লাইবিলিটির মধ্যে। মানে এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি, এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি, আর এটা হচ্ছে ভাই কারেন্ট লাইবিলিটি। ওকে, চলিয়ে ফার্স্ট কারেন্ট অ্যাসেটের মধ্যে কোনগুলো আসবে? স্টক। ফার্স্টে আসবে ভাই স্টক, আমি শর্টকাটে লিখছি, তোরা ফুল ফর্মে লিখবি, ঠিক আছে? স্টক 10,000। তারপর হচ্ছে ভাই ডেটার্স, ডেটার্স কত রে বাবা? ডেটার্স হচ্ছে ভাই 15,000। চালিয়ে, আর বিলস রিসিভেবল হচ্ছে ভাই, বিলস রিসিভেবল হচ্ছে আমাদের 3,000। কত? 3,000। আর আমাদের হচ্ছে ভাই 28,000 টোটাল, হ্যাঁ কি না? বুঝলাম। আর কারেন্ট লাইবিলিটির মধ্যে কি কি রয়েছে? ক্রেডিটর্স রয়েছে ফার্স্টে, ক্রেডিটর্স, ক্রেডিটর্স কত রয়েছে আমাদের? 4,000। ওকে, 4,000। বিলস পেয়েবল কত রয়েছে বাবা? বিলস পেয়েবল 2,000, হ্যাঁ কি না? 2,000 তো। ব্যাংক ওভারড্রাফট কত স্যার? ব্যাংক ওভারড্রাফট হচ্ছে ভাই 3,000 বলা হয়। এক মিনিট, সরি। মানে হচ্ছে কি ফার্স্ট স্টেপ হচ্ছে কোনটা কারেন্ট অ্যাসেট আর কোনটা কারেন্ট লাইবিলিটি, সেটা আমরা কোশ্চেন থেকে বেছে বেছে ঘরে লিখবো, তারপর সেটাকে যোগ করব আমরা। এখানে কত হচ্ছে? 3, 5, 9, 9,000, ঠিক আছে? বুঝলাম। এবার হচ্ছে কারেন্ট অ্যাসেটের জায়গায় লিখবো কত? 28,000 বেরিয়েছে আমাদের কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট লাইবিলিটি স্যার কত বেরোলো? 9,000 লিখবো। যদি আমরা ক্যালকুলেশন করি, মানে যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, মানে 28,000 ভাগ মানে ডিভাইডেড বাই 9,000, তাহলে আমাদের বেরোবে কত? যদি আমরা কাটাকুটি করি এটাকে, 3.1:1 বেরাবে। স্যার কি করে করলেন? তোরা নিজের থেকে করবি ক্যালকুলেটরের মধ্যে, ঠিক আছে? কিভাবে বেরাবে? 28,000 ভাগ 9,000, ঠিক আছে? তাহলে এখন আমরা কারেন্ট রেশিও বের করা কমপ্লিট। এখন আমরা কি শিখবো? কুইক রেশিও কি করে বের করতে হয়। সো গাইস, এখন আমরা কুইক রেশিও বের করব, কারণ এর আগে কি বের করলাম? কারেন্ট রেশিও। এখন আমরা সলভ করব কি? কুইক রেশিও কি করে বার করতে হয়। স্যার এই মাত্র শিখে আসলাম কি, যে কুইক রেশিওর সূত্রটা কি রে বাবা? মনে আছে কারোর? সেই কি, চলিয়ে কুইক অ্যাসেট বাই কুইক লাইবিলিটি, হ্যাঁ কি না? বুঝলাম, এই মাত্র করলাম কিন্তু। আর কুইক অ্যাসেটের রুলস কি? কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক মাইনাস প্রিপেইড এক্সপেন্সেস, প্রিপেইড এক্সপেন্সেস বলা হয়। আর কুইক লাইবিলিটি সূত্র কি? কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভার ড্রাফট বলা হয়।
ঠিক আছে, এরপরে আমাদের কাজ কি, প্রত্যেকটা ঘরে ভ্যালু বসিয়ে দেবো, আমরা সলভ করব, হয়ে গেল অ্যান্সার। চালিয়ে স্যার কারেন্ট অ্যাসেট এইমাত্র বের করলাম না 28,000, খাতা বের করো। কারেন্ট অ্যাসেট এইমাত্র বের করলাম কত, 28,000, হ্যাঁ কি না? আর স্টক ভাই আমাদের রয়েছে 10,000, চালিয়ে দেখে দেখে লিখবো আমরা 10,000। স্যার প্রিপেড এক্সপেন্সেস তো রে বাবা এই কোষের মধ্যে কিছুই নাই, তাহলে যেহেতু কিছুই নাই তাই আমরা কি লিখবো, নীল লিখবো, নীল। ঠিক আছে, আর বাই কুইক লাইবিলিটির মধ্যে সিএল কারেন্ট লাইবিলিটি এইমাত্র বের করলাম, এইমাত্র কত, 9,000, হ্যাঁ কি না? আর স্যার ব্যাংক ওভারড্রাফট রয়েছে ভাই 3,000, চালিয়ে দেখে দেখে লিখবো আমরা 3,000। স্যার 28,000 থেকে 10,000 বাদ দিলে স্যার কত হয়, 18,000, হ্যাঁ কি না? আর 9,000 থেকে 3,000 বাদ দিলে কত হবে রে বাবা, 6,000। যদি আমরা কাটাকুটি করি তাহলে বেরাবে আমাদের 3:1, তোমরা ক্যালকুলেশন করবে ক্যালকুলেটরের মধ্যে। ঠিক আছে, তাহলে আমাদের কুইক রেশিও স্যার বেরিয়েছে 3:1, এইমাত্র মানে এর আগে কারেন্ট রেশিও বেরিয়েছিল আমাদের 3.1:1। ঠিক আছে, এইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অঙ্ক দেবে রেশিও অ্যানালাইসিস থেকে, কিন্তু এত ছোট্টখাট্ট অঙ্ক দেবে না, আরো ঘোরাবে অঙ্ক, কিন্তু যতই ঘোরাক না কেন ইজি করার দায়িত্ব হচ্ছে ভাই আমার। ঠিক আছে গাইস, যদি ভিডিওটাকে সত্যি খুব ভালো লেগে থাকে, রেশিও অ্যানালাইসিসকে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটাকে সত্যি সবার মধ্যে, প্রত্যেকটা ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে রে বাবা, হ্যাঁ কি না? আর হচ্ছে ভিডিওটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক তো অবশ্যই করতে হবে। আজকের মতো ভাই এইটুখানি, চালিয়ে বাবু।